ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট ঘিরে বিভক্ত আন্তর্জাতিক মহল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির যে কোনো এক পক্ষের প্রতি সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে চীন, রাশিয়া। এদিকে নতুন নির্বাচন রাখার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 8 দিনের আলটিমেটাম দিয়েছে ব্রিটেন সহ ইউরোপের কয়েকটি দেশ। ভেনেজুয়েলা সংকট নিয়ে দ্বিধাবিভক্ত জাতিসংঘ। স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্টের পক্ষে যুক্তরাষ্ট্র ঢালাও সমর্থন দিলেও বেঁকে বসেছে চীন, রাশিয়া। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ বিষয়ক প্রস্তাব তোলা হলেও তাতে ভেটো দেয় দুই পরাশক্তি। প্রস্তাবের পক্ষে পূর্ণ সমর্থন আদায় করতে না পেরে যুক্তরাষ্ট্রের আহ্বান, ভেনেজুয়েলার যে কোনো এক পক্ষের সাথে সদস্য রাষ্ট্রগুলোর থাকা উচিত। সেক্ষেত্রে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিশংসন চেয়ে জাতীয় পরিষদের প্রতি ভরসা রাখার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলা ইস্যুতে এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের বলবো, যে কোনো এক পক্ষের প্রতি সমর্থন বজায় রাখুন। হয় আপনাদের মুক্তিকামীদের পক্ষে থাকতে হবে, নতুবা দাঙ্গাবাজদের সমর্থন জানিয়ে ভেনেজুয়েলাকে আরও ডোবানোর জন্য তৈরি হন। তবে শিগগিরই সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের উপর আধিপত্য বিস্তারের জন্যই এটা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নতুন কূটনৈতিক চাল, এমন অভিযোগ ভেনেজুয়েলার প্রতিনিধির। বলেন, অন্তর্কোন্দলের জেরে লাতিন দেশটিতে সামরিক অভিযান চালাতে চায় পশ্চিমা বিশ্ব। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভেনেজুয়েলার সংকট নিরসনে মুখোমুখি বসতে চান প্রেসিডেন্ট মাদুরো। কারণ ওয়াশিংটন যে কেবল অভ্যুত্থানের পেছনে কাজ করছে তা নয়, বরং মিত্র দেশগুলোকেও এ ব্যাপারে উস্কাচ্ছে, যা ভেনেজুয়েলায় বাড়িয়ে চলছে অস্থিরতা। ভেনেজুয়েলা কখনোই বিশ্ব পরিমণ্ডলের শান্তি বা নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নির্লজ্জের মতো দেশটির নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা চালাচ্ছে। তাদের শুধু আগ্রাসনের জন্য একটা অজুহাত দরকার। এদিকে নতুন নির্বাচনের জন্য মাদুরো প্রশাসনকে 8 দিনের আলটিমেটাম দিয়েছে ব্রিটেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্পষ্টভাবে 8 দিনের আলটিমেটাম দিচ্ছি আমরা। এর মাঝে অন্তর্বর্তী প্রেসিডেন্টকে স্বীকৃতি দেবে অথবা নতুন নির্বাচন দেবে, নতুবা এ বিষয়ে ভাবতে বাধ্য হবে ইউরোপ। মাদুরো প্রশাসনের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে অন্তর্কোন্দল মিটমাটের চেষ্টা চালানো হলেও প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে অসঙ্গতি প্রকাশ করেছেন হুয়ান গুয়াইদো। মৌলি ইসলাম, যমুনা নিউজ।